কথাগুলো শুনুন। বেনামাজি কি? নামাজ না পড়লে কাফের, কাফের। সালাত পড়ে না, কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। সাহাবায়ে কেরাম কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করে। কত আলেম বলতেছে নামাজ না পড়লে কিন্তু নামাজ তরফকারীকে তারা কাফের বলে। নামাজ ছেড়ে যদি দিয়ে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি, সে অমুসলিম। হচ্ছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারী। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের। সালাত পরিত্যাগ করা কুফরি। যে সালাত আদায় করে না সে কাফের। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে। আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো। রাসূল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। বেনামাজিরা জানবে কি করে? সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সেটা আলেমরাই জানে না। নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়।